বুঝলে গিন্নি, কাল রাতে একটা স্বপ্ন দেখলাম। ভয়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। তা নাক ডাকলে কথা বেরোবে কি করে? হ্যাঁ, তা কি স্বপ্ন দেখলে শুনি? ভয়ঙ্কর সে স্বপ্ন, শুনলে তোমার রাতে আর ঘুম হবে না। এমনিতেই কত ঘুম হয়, তোমার নাক ডাকা শব্দে এতটুকু ঘুমোনোর জো নেই গো। তোমার জন্য কষ্ট হয় গো, তাই ভাবছি কাশি চলে যাব, বাকি জীবনটা ওখানেই কাটিয়ে দেবো। দিচ্ছি যেতে দিচ্ছি, তিনি কাশি বাসি হবেন আর আমি এখানে ন্যাড়া হয়ে বেধোয়ার জীবন কাটাবো। মা, তুমি ন্যাড়া হবে কেন? আমি হব। ন্যাড়া তোমাকে এমনি হতে হবে, চুলে যা উকুন হয়েছে রে বাপ, এক নাক ডাকা তার উপর চুলকুনি। আমি যাই কোথায় বলো তো? তাই তো বললাম, এবার সংসারের মায়া কাটিয়ে চলো কাশি চলে যাই, দুজনে ন্যাড়া হয়ে বাকি জীবনটা কাটিয়ে দিই। মরণ, আমি হব ন্যাড়া? কোন দুঃখে? নিজের তার গাছা চুল নিয়ে তুমি আমাকে ন্যাড়া করতে চাও? আর কোন লোক পেলে না? নাপিতকে কখনো দেখেছো নিজের চুল কেটে ন্যাড়া হতে? তাই ভাবছি কাকে ন্যাড়া করা যায় বলো তো। আচ্ছা মন্ত্রী, তুমি কি ভূতে বিশ্বাস করো? কি বলছেন মহারাজ? ভূত আমাদের চারদিকে ঘুরে বেড়াচ্ছে। এটা কিন্তু মন্ত্রী ঠিক কথাই বলেছে। এই সভাতেও ভূতের গন্ধ আমি কিন্তু এক্ষুনি পেলাম, একবারে খাঁটি আতরের গন্ধ। মহারাজ, আতর একমাত্র আমি মাখি, তার মানে গোপাল বলতে চাইছে আমি ভূত। এই, এ তো ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। আচ্ছা, আমি কি একবারও মন্ত্রীর নাম উচ্চারণ করেছি? আমাকে কি বোকা পেয়েছো? আরে, তোমার বুদ্ধি আছে জেনে খুবই খুশি হলাম। মহারাজ, এত অপমান সহ্য করা যায় না। গোপাল আমাকে ভূত বলছে এবং বুদ্ধি নেই বলছে। আরে ও ঠাট্টা করেছে, তুমি তো বললে আমাদের চারপাশে নাকি ভূত ঘুরে বেড়াচ্ছে। ভূত হচ্ছে আমাদের অতীত। অতীত কি করে ঘুরে বেড়াবে? মন্ত্রী মশাই এ বিষয়ে কিছুই জানে না বলে মনে হয়। হ্যাঁ, বিজ্ঞানী তো সব জানতা হয়ে বসে আছে। মহারাজ, বিজ্ঞানীর এই সভাতে কি কাজ বলুন তো? এটা তুমি কি বলছো? বিজ্ঞানের চর্চা না হলে রাজ্য চলবে কি করে? এই যে কৃষিতে আমরা সবার চাইতে এগিয়ে আছি, সেটা বিজ্ঞানের চর্চা না হলে সম্ভব হতো? বিজ্ঞান চর্চা না করে আমি কি মহারাজ এখন থেকে ভূত নিয়ে চর্চা করব? না না, এই সভাতেই নাকি ভূত আছে, মন্ত্রী নিজে বলেছে। আপনি সেই ভূত খুঁজে বার করার চেষ্টা করুন। গোপাল আজ আমায় যা অপমান করেছে, এর প্রতিশোধ আমায় নিতেই হবে। তোরা আমার সঙ্গে আছিস তো? না না, এত অপমান সহ্য করা যায় না। গোপালকে জব্দ করা আপনার পক্ষে মোটেই কঠিন কাজ নয়। আরে আগে শুনেনি গোপাল কি বলছে। আমাকে ভূত বলেছে। আচ্ছা, তোদের কি মনে হয় আমি ভূত? আপনার পাটা একবার দেখান তো, ভূতের পায়ে নাকি বুড়ো আঙুল থাকে না? আমার সঙ্গে মস্করা হচ্ছে? যা, শুধু পায়ের বুড়ো আঙুলটা দেখতে চেয়েছিলাম। আজকাল আর কাউকে বিশ্বাস করা যায় না তো। তবে আপনি যদি সত্যি ভূত হয়ে থাকেন তবে আমাদেরই লাভ। আমরাও ভূত হয়ে উৎপাত শুরু করব। কেউ আমাদের ধরতেই পারবে না। মন্ত্রী মশাই, কত যে কাজ আমরা করতে পারবো তা কল্পনাও করতে পারবেন না। আপনি বরঞ্চ আমাদের ভূত বানিয়ে দিন। ঠিক আছে, আগে দেখি ভূত হবার যোগ্যতা তোদের আছে কিনা, তারপর ভেবে দেখবো। আচ্ছা গিন্নি, তুমি কখনো ভূত দেখেছো? মা, বলো কি গো? দুবেলা ভূতের সঙ্গে ঘর করার পর বলছো ভূত দেখেছি কিনা? আমি যদি ভূত হই তাহলে তুমিও ভূত। আমি কেন ভূত হতে যাব? হলে পেটনি হব। হ্যাঁ, বিয়ের পর থেকে তো আমার ঘাড় কম মটকাওনি। তোমার যা মুখ, তাতে ভূত সমাজেও তোমাকে কেউ পছন্দ করবে না গিন্নি। তাতে আমার বই গেল, সে তো তুমিও করো না, তাতে আমার কি এসে গেল? আমি তোমায় পছন্দ করি না, এত বড় কথা তুমি বলতে পারলে? এই যেদিন লাউ চিংড়ি ইলিশের পাতুরি কুমড়োর ঘন্ট রাখতে পারবো না, সেদিন বুঝবো আমায় কতটা পছন্দ করো। ভূতের আবার পছন্দ অপছন্দ? তখন থেকে ভূত ভূত করছো কেন বলো তো? তোমায় হঠাৎ ভূতে পেলো কেন? এখনো পাইনি, মনে হচ্ছে এবার ভূতের পাল্লায় পড়বো। ভূতের ব্যাপারে কিছু ভাবলেন মন্ত্রী মশাই?
কিন্তু কি মন্ত্রী মশাই, ভূত ধরে আনতে হবে তো? সেটা তো আমাদের থেকে আপনি ভালো পারবেন। আপনার ভূতেদের সঙ্গে কত পরিচয়, আপনি নিজে ভূত বললে কথা। বারবার বলছি আমি ভূত নই। আমার কথা না শুনলে আমি তোদের সত্যি ভূত বানিয়ে দেব। বুঝেছি, আপনি তাহলে নিশ্চয়ই ভূত, বলতে লজ্জা পাচ্ছেন। তা আপনার পায়ে পড়ি, আমাদের ভূত বানিয়ে দিন। ঘটা, শুনেছিস মন্ত্রী মশাই আমাদের ভূত বানিয়ে দেবেন? ও কি মজাই যে হবে না! শুধু মানুষের মুন্ডু চিবিয়ে চিবিয়ে খাবো, কেউ ধরতে পারবেন না। এত চট করে ভূত হওয়া যায় না হাঁদারাম। ভূত হতে গেলে আগে একটু মোহরা দিতে হয়, বুঝলি? তা না হয় দেব, কিন্তু কি করতে হবে? ভূত সাজতে হবে। ওই যে শ্মশানের পাশে নিম গাছটা আছে, তার উপর বসে থাকবি। রাতের বেলায় কেউ নিচে দিয়ে গেলে তার উপর ঝাঁপিয়ে পড়বি। হাউমাউ খাও বলে তাকে কামড়ে চুল ছিঁড়ে উপদ্রব করবি। যা, আজ রাত থেকেই কাজ শুরু করে দে। তোকে যা মানিয়েছে না, একেবারে মামদ ভূত। তোকেও খুব ভালো লাগছে। এই রে, ব্যাটারে নিশ্চয়ই বেগ চেপেছে। এই সময় ভয় দেখালে যদি কাপড়ে চোপড়ে করে ফেলে, তবে কি হবে? কি আবার হবে? আমাদের এই ঠান্ডা রাতে আবার চান করতে হবে। বেগ আসার আর সময় পেলি না বাবা, এই ঠান্ডায় জঙ্গলে পাঠালি, যদি ভূতে ধরে ওরে। ইস, কোথাকার কোন বামুন এলেন রে? মাথা একেবারে কিনে নিয়েছে নাকি রে ঘটা? থরি মামদ, বেটাকে আজ চিবিয়ে খাবো। আমি কিন্তু ব্রহ্ম সাপ দেবো, তখন আর বুধগিরি করে খেতে হবে না, বুঝলি? আজ তোকে কাপড়ে চোপড়ে করে তারপর মুন্ডু দিয়ে মুড়ি ঘন্ট রেঁধে খাবো। ধর তো বেটাকে, ধর ধর। পুরি বাপরে বাপ, মুখ দিয়ে যে রক্ত পড়ছে রে। আরে আরে ভূতের পাল্লায় পড়ে আমার তো কাপড়ে হয়ে গেল। ওরে বাবারে, এবারে কি করি? ইস, কি গন্ধ রে বাবা! জমা মাল ভূত দেখে পরিষ্কার হয়ে গেছে। এ যা ভয় পেয়েছে, আর ভয় দেখালে মরেই যাবে লোকটা। আমরা কি খুনের দায় পড়বো নাকি? চল চল, এখান থেকে চল, এবার পালাই। মন্ত্রীকে একটা কিছু বুঝিয়ে দিলেই হবে। চল 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 চল। কি গন্ধ! তা তোমার কি বক্তব্য শুনি? আগে মহারাজ, মহারাজ, আমি ভূতের পাল্লায় পড়েছিলাম কাল রাতে। ভূতের পাল্লায়? আমি আগেই বলেছিলাম ভূত আছে। এবার দেখলেন তো? ভূত তাড়াতে একটা যজ্ঞ করতে হবে মহারাজ। তোমরা চুপ করো, আগে শুনি ঠিক কি হয়েছে। আগে মহারাজ, মাঝরাতে আমার না হঠাৎ বেগ এসেছিল। যাচ্ছিলাম পেট খালি করতে। গ্রামের পুপাড়ায় যে নিম গাছটা আছে না, তার তলা দিয়ে যেতেই দুটো ভূত আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। ভয়ে মহারাজ আমার কাপড়ে এক হয়ে যায়। অনেক দিনের মল জমা হয়েছিল তো, সেই দুর্গন্ধেই না ওরা পালিয়ে যায়। দুর্গন্ধে ভূত পালিয়ে গেল? এমন ভূতের খবর তো আগে কখনো শুনিনি। গোপাল, ওকে আগে কথা বলতে দাও। পুরোটা না শুনলে কি করে বুঝবো যে ভূতটা কোন জাতের? সকালবেলা ওখানে গিয়ে দেখি ভূতের দাঁত পড়ে আছে, তাই কুড়িয়ে নিয়ে এলাম। ভূত দাঁত ফেলে গেছে? সর্বনাশ মহারাজ, খুবই খারাপ কিছু হতে যাচ্ছে। মহারাজ, এটাই সময়। এখন যদি একটা যজ্ঞ করে ফেলা যায়, তবে ভূতের উৎপাত থেকে নিষ্কৃতি পাওয়া যেতে পারে। মহারাজ, আমি কি একবার দাঁতটা হাতে নিয়ে দেখতে পারি? নিশ্চয়ই। গোপাল, তুমি দেখে বলো তো ভূতটা কেমন জাতের। এটা দাঁত কে বললো? এটা তো মূলো। মূলো? হ্যাঁ, তাহলে তো সর্বনাশে আর বাকি নেই। ভূতেদের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর এই মূলভূত। একবার কামড়ালে আর রক্ষে নেই। ব্যাস, তাহলে আর কারোর নিস্তার নেই। মহারাজ, আর সময় নেই, যজ্ঞটা এবার করে ফেলতে হবেই। আচ্ছা, ভূত যখন তোমায় ধরলো তখন মুখে কিছু বলেছিল কি? আগে হ্যাঁ, বলেছিল 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 হাউ মাউ খাও। মনে হলো বাংলা ভাষাটা জানি। মহারাজ, আমায় 2 দিন সময় দিন, এই ভূতের সমস্যা আমি সমাধান করে দেব। কেন
কেন? তুমি কি ওঝা নাকি যে ভূত তাড়াবে? আমি ভূতের ওঝা নই, আমি মানুষের ওঝা। যা, তোকে ছাগল ভূত করে দেব। মুন্ডু করেছিস? কে তোকে মূলো দিয়ে দাঁত করতে বলেছিল? হ্যাঁ, তাও ঠিক আছে, কিন্তু মূলোটা ফেলে আসলি কেন? আমি না ঘটা করেছে ঘটা। এমন একটা ঝাঁপ মারলো। যাক, এই যাত্রায় খুব বাচ্চা বেঁচে গেছি, তোদের মূলভূত বানিয়ে দিয়েছি। আপনার বুদ্ধির কোনো তুলনাই নেই। আপনি থাকতে লোকে কেন যে গোপালের নাম বলে বুঝি না বাবা। গোপাল এবার বুঝবে কত ধানে কত চাল। শোন, গোপাল ওই নিম গাছের তলা দিয়ে যাতায়াত করে, ওকে যেতে দেখলেই ঝাঁপিয়ে পড়বি। গোপালকে মেরে বিছানায় শুইয়ে রাখতে পারলে আপনি রাজা হয়ে বসবেন। মন্ত্রী, চারিদিক থেকে খবর আসছে মূলভূতটা খুব উৎপাত করছে। এর একটা বিহিত করতে পারছো না? তোমাকে 2 দিন সময় দেওয়া হলো, তার মধ্যেই কিন্তু ভূত তাড়াতে হবে। আমি তো প্রথম থেকেই বলে আসছি, একটা যজ্ঞ করলেই ভূত চলে যাবে। কত আর খরচা হবে? 2 মণ ঘি আর কাঠ 4 মণ। আর ভূতকে খুশি করার জন্য এই গোটা 50 ইলিশ মাছ। এত কিছুর তো দরকার নেই মহারাজ। এই ভূত নাকি মূলো খেতে খুব ভালোবাসে, 1 মণ মূলো গাছের তলায় দিয়ে আসলেই হয়। মহারাজ, ভূতের ব্যাপারেও কি জানে? মন্ত্রী জানিয়েছে এই ধরনের ভূতকে নাকি মূলভূত বলে, তাই তাকে কি আর ইলিশ খাইয়ে লাভ আছে? না 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 না, আমার তো তা মনে হয় না। তুমি কি বলো গোপাল? তাহলে মূলোর ব্যবস্থাই করি। হ্যাঁ, কালকেই মূলো নিয়ে আসুন মহারাজ। মূলো ভূতকে মূলোই খাও। গোপাল, ভূত নিয়ে মস্করা করার ফল তুমি পাবে। আহ, ভূতের হাতে প্রাণ গেলে বলতে তো পারবো মূলো ভূতের হাতে মরেছি। দাদু, শুনলাম মূলভূত বলে একটা ভূত নাকি সবাইকে খুব উৎপাত করছে। এবার শুনবো ফুলকপি ভূত, বাঁধাকপি ভূত ঘরে ঘরে এসে পান্তা ভাত খেয়ে যাচ্ছে। আমি তোদের বলেছি না, ভূত বলে কিছু নেই, এটা একটা শয়তানি। হ্যাঁ, তার জন্যই তোদের ডাকলাম। মনে হচ্ছে ভূতটা এবার আমায় ধরবে। এত লোক থাকতে তোমায় ধরবে কেন? তুমি কি ভূতের কোনো ক্ষতি করেছো? আবার ভূত ভূত করছিস? তোদের না বলেছি ভূত বলে কিছু নেই? আমাকে যারা ধরবে বলে ঠিক করেছে তারা মানুষ, মন্ত্রী আর তার চেলা চামুন্ডারা। প্রমাণের জন্য আজ রাতেই আমাদের ভূত সেজে নিম গাছের তলা দিয়ে যেতে হবে। আমাদের কি তাহলে ভূত সেজে যেতে হবে? হ্যাঁ, নইলে ভূত ধরবো কি করে? হ্যাঁ, তাহলে ভূত সাজবার জন্য কালি ঝুলি নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে আয়। আর খালি গায়ে যাবি, জামা পরা চলবে না। গোপালের তো কোনো পাত্তাই নেই। আমাদের কি এইভাবেই গাছে ঝুলে থাকতে হবে? কেন? খুব তো ভূত হবার শখ হয়েছিল, এবার গাছে ঝুলে থাক। আরে আমরা কি এখনো ভূত হয়েছি নাকি রে? গোপালের ঘাড় মটকাতে পারলে তবে তো ভূত হব। হ্যাঁ, মন্ত্রীর একটা কথাও আমি বিশ্বাস করি না। ডাহা মিথ্যেবাদী। ঠিক বলেছিস, একেবারে ভূতের মতো মিথ্যে বলে। বাজে কথা বলিস না, ভূত কখনো মিথ্যে বলে না। ওদের মিথ্যে বলার কোনো প্রয়োজন নেই। চুপ, ওই দেখ কারা যেন এদিকে আসছে রে। ওই যে নিম গাছ, কিছু দেখতে পাচ্ছিস উল্টে? গাছের ওপর কারা যেন বসে আছে, মনে হচ্ছে ওই মূলভূতগুলোই। শুনলাম এখানে নাকি মূলভূত বাসা বেঁধেছে। হ্যাঁ, আমিও শুনেছি। দাঁড়া, দেখাচ্ছি মজা। আমার সঙ্গে চালাক নিয়ে আমার এলাকায় মূলভূত এসে লোকের ঘাড় ভাঙছে। শুনতে পেলি? সত্যিকারের ভূত আসছে রে। এবার কি করি? এই তো সেই গাছ। এখানেই নাকি ওরা থাকে। হ্যাঁ গুরুদেব, এইখানেই তো ওরা আছে। ডেকে দেখবো। দাঁড়া, এখানে তো মানুষের গন্ধ পাচ্ছি। ভূত কোথায় রে?
মানুষ পেলে একেবারে হাড়গোড় পর্যন্ত চিবিয়ে খাবো। আমার নামও চুলোভূত। এরা মানুষ। এই, তোরা নেমে আয় বলছি। নেমে এলে চিবিয়ে খাবো না, সেদ্ধ করে খাবো। তোদের তেমন ব্যথা লাগবে না। ঘটা, চুল্লভূতের নাম শুনেছি রে। চল চল, নিচে নেমে পায়ে পড়ি গে, চল। তাহলে আর চিবিয়ে খাবে না, মাংস সেদ্ধ করে খাবে, কম ব্যথা লাগবে। আমি চললাম, তুই এলে আয়। উড়িয়ে পাবে রে বাবা। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, খুব খিদে পেয়েছে। এবার কিন্তু লম্বা হাত বাড়িয়ে তোদের গাছ থেকে পেড়ে খাবো। আসছি আসছি গুরুদেব, একটু দাঁড়ান। নেমেছিস? এখন বল, তোরা এমন ভাবে ভূত সেজে আছিস কেন? আগে গুরুদেব, মন্ত্রী মশাই বলেছিলেন আমাদের ভূত বানিয়ে দেবেন যদি গোপাল ভাঁড়ের ঠ্যাং ভেঙে দিতে পারি। হ্যাঁ, কার নাম বললি? গোপাল ভাঁড়? উনি বাবা, উনি তো আমাদের মহাগুরুদেব। মানুষকে যখন তখন ভূত বানিয়ে দিতে পারেন, তোরা তার পা ভেঙে দিবি? হ্যাঁ, তোদের সাহস তো কম নয়। এদিকে আয়, এদিকে আয়, কান ধরে উঠবস কর। হ্যাঁ, গোপাল ভূতের মহাগুরু তা তো শুনিনি। শুনবি কি করে? ও কি কাউকে এই কথা বলতে গেছে? যারা প্রকৃত ভূত তারা কখনো তা কাউকে জানতে দিতে চায় না। ভূত না হলে তার এত বুদ্ধি কখনো হয়? গোপাল কাউকে সামনাসামনি ভূত বানায় না। ও ভূতের শ্রেষ্ঠ, চুলো ভূত। আমরা ওর চেলা। তোরা যদি সত্যি ভূত হতে চাস তবে তোদের একগাছা করে চুল আমাকে ছিঁড়ে দে। আমি গোপালকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাবো। আরে, তোদের এই জন্মের নাম কি? আগে আগে বটা আর ঘটা, মন্ত্রীকে আবার বলে দেবেন না, সেও কিন্তু ভূত। মন্ত্রী খুব নিচু জাতের ভূত, অসৎ। সৎ মানুষ ছাড়া গোপাল কাউকে ভূত বানায় না। কিন্তু আমরা যে চোর গুরুদেব, আমরা কি ভূত হতে পারবো? তোরা তো আর নিজেরা কোনো পাপ করিসনি, মন্ত্রীর কথাই করেছিস। সে আমি গোপালকে বুঝিয়ে বলে দেব। দে, তোদের চুল ছিঁড়ে দে, আমি গোপালের কাছে নিয়ে যাই। এই দেখ ঘটা, আমি চুল ছিঁড়ছি, এবার তুইও ছেড় ছেড় ছেড়ে। উড়ি বাবা রে, খুব লাগছে। ছেড় ছেড়। যা, এবার পালা। আর যেন কখনোই গাছের উপর তোদের না দেখি। ওদেরকে ধরলে না কেন দাদু? ধুস, আমরা ওদের মতো ডাকাবুকোকে কখনো ধরে রাখতে পারতাম? তাহলে ধরবে কি করে? বুদ্ধি দিয়ে। কাল আমার খেলা দেখবি। কি হলো গোপাল, কাল যে বললে ভূত ধরে আনবি? ভূত নিজেই আসবে মহারাজ, একটু অপেক্ষা করুন। ভূতের সঙ্গে খুব ভাব করে এসেছি। ওরা আমায় চুল উপহার দিয়েছে। এই সেই চুলের গোছা, এটা দিয়েই ভূত ধরবো। কাকে দিয়েছেন রাজার কাজ? ভূতের চুল হয়, সেই চুল সে আবার উপহার দেয়? এ কথা জীবনে শুনিনি মহারাজ। মহারাজ, ভূত যদি মূলো খেতে পারে তবে কেন চুল দিতে পারবে না? হ্যাঁ, এটা তো গোপাল ঠিক কথাই বলেছে। এবার রাজ্যের সবাইকে ডাকুন, সবার চুল পরীক্ষা করে আমি ভূত ধরে দেব। গোপালকে কে চুল ছিঁড়ে দিল বলতো? সেটা বলা যাবে না, বারণ আছে। কে বারণ করেছে? আমি তো বলিনি। আপনি বলবেন কেন? আপনি তো ভূতই না, আমাদের মিথ্যে কথা বলেছেন। আমরা ওই গোপাল ভাঁড়কে দিয়েছি, সে মস্ত বড় ভূত। আমাদের চুলো ভূত বানিয়ে দেবে বলেছে, তাই দিলাম। মানে গোপালের সঙ্গে তোদের দেখা হলো কোথায়? গোপালের সাথে দেখা হবে কেন? গোপালের এক চেলা এসেছিল নিম গাছের নিচে, মস্ত বড় ভূত। হ্যাঁ, তার গুরু গোপাল ভাঁড়, তাকে চুল কেটে দিলে সে চুলো ভূত বানিয়ে দেয়। হ্যাঁ, সর্বনাশ করে ফেলেছিস। ভূত সেজে গোপালই তোদের কাছে এসেছিল, তোরা তাকেই চুল ছিঁড়ে দিয়েছিস। এবার কি করবি? মানে গোপাল ভাঁড় ভূত নয়, আমাদের কাছ থেকে চুল নিয়ে গেছে। গোপাল ওই চুল থেকেই কে চোর তা ধরে ফেলবে। গোপাল তাহলে ভূত নয়? সর্বনাশ করেছে। এবারে কি হবে? ধরা পড়ে যাব তো। হে বাবা, তাড়াতাড়ি ন্যাড়া হয়ে যা, তাহলে আর চুল নিয়ে কিছু করতে পারবে না।
আমরা কার কথা বিশ্বাস করব বলতো? ন্যাড়া হওয়াটা কি ঠিক হলো? আমাদের কপালটাই খারাপ। গোপাল এত বড় একটা ভক্তি দিয়ে গেল আর আমরা ধরতেই পারলাম না। ধরলেই বা কি করতাম? ভূতের সঙ্গে কি পারা যায়? আমাদের কচু পোড়া হবে। চুল নেই তো আবার পরীক্ষা। যাক, মন্ত্রী আমাদের ভালো বুদ্ধি দিয়েছেন। মহারাজের ইচ্ছে অনুযায়ী রাজ্যের সবার চুল পরীক্ষা করা হবে। এক এক করে সবাই এগিয়ে এসো। যারা কাল ন্যাড়া হয়েছো তারা এদিকে এসে মহারাজের সামনে এসে দাঁড়াও। তাদের জন্য উপহার আছে। ওই তো গোপাল কেমন আদর করে ডাকছে, মনে হয় আমাদের কিছু উপহার দেবে। নইলে কাছে ডাকছে কেন? যাই যাই। মহারাজ, আমার নাম বটা আর আমার বন্ধুর নাম ঘটা। আমরা কাল নেড়া হয়েছি, মন্ত্রী মশাই আমাদের তাই করতে বলেছেন। মহারাজ, এরাই সেই ভূত। মন্ত্রীর কথায় আমার ঠ্যাং ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। আগে ওদের গ্রেফতার করুন, তারপর সব খুলে বলবো। আমাদের কোনো দোষ নেই, ওই মন্ত্রীর কথাতেই আমরা ভূত সেজে মানুষকে ভয় দেখিয়েছি। গোপালের ঠ্যাং ভেঙে দেওয়ার কথা বলেছিলেন মন্ত্রী মশাই। মন্ত্রী কোথায়? ওই যে ভিড়ের মধ্যে লুকিয়ে আছে। মন্ত্রী আর তার সাগরেদের ধরে আন, আর যে 1 মণ মূলো কেনা হয়েছিল তা ওদেরকেই খাওয়াও। সবাই সেটা দেখুক বসে বসে। বটা ঘটা মন্ত্রী বড় ষড়যন্ত্রী। ভূত খায় মূলো, নেই চাল চুলো। মন্ত্রী বলে আর খাবে না, গোপাল বলে পার পাবে না।